বিশ্বকাপ ফুটবলে ১৯ জুন যুক্তরাষ্ট্রের সিয়াটলে অস্ট্রেলিয়া ও স্বাগতিক দেশের খেলার ৯০ মিনিটে অসুস্থ হন জার্মান রেফারি ফেলিক্স জায়ের। অন্যরা যখন তাকে সারিয়ে তুলতে সেবা করছিল, তখন চতুর্থ রেফারি কেটি গার্সিয়ার দেওয়া ছোট বোতলের পানীয় পান করে সুস্থ হয়ে ওঠেন জায়ের। ছোট বোতলে ছিল পিকল জুস। বিশ্বকাপের সময় ভেন্যুগুলোতে আবহাওয়ার তারতম্য আছে বেশ। এই তারতম্যর কারণে পেশি সংকোচন সমস্যায় ভুগতে হয় খেলোয়াড় ও রেফারিদের। পিকল জুস দ্রুত কার্যকরীভাবে তখন এই টান পড়া পেশিগুলোকে স্বাভাবিক করে। তাই পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেও দিন দিন এই পানীয় বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এটি মূলত শসা কিংবা কোনো ফল হালকা মশলা দিয়ে ভিনেগারে ভিজিয়ে রাখা হয়। এরপর যে টক ও নোনতা তরল বা ব্রাইন হয় সেটাকেই বলে পিকল জুস। এতে সোডিয়াম, পটাশিয়াম সহ বিভিন্ন ইলেকট্রোলাইট থাকায় দ্রুত পেশির টান কমাতে সাহায্য করে। ফুটবলারদের দাবি স্বাদ খারাপ পানীয়টির, কিন্তু উপকারিতার দিক থেকে শতভাগ। বেশিরভাগ মানুষই মনে করে শরীরে পানির অভাবে মাংসপেশির খিঁচুনি বা টান লাগে। তবে গবেষণায় দেখা গেছে যে পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে উঠলেই আসলে খিঁচুনি হয়। এ সময় পিকল জুস পান করলে এর টক স্বাদ মস্তিষ্কে দ্রুত সংকেত পাঠায়, আর তখন সক্রিয় পেশিগুলোকে শিথিল হতে নির্দেশ দেয়। ১.৫ মিনিটের মধ্যেই স্বস্তি পাওয়া যায়। শুধু ফুটবলাররাই নন, ক্রিকেটাররাও নিয়মিত পান করেন পিকল জুস। দীর্ঘ সময় ম্যাচ চলার কারণে কোর্টে টেনিস খেলোয়াড়রাও পান করেন এটি। বিশেষজ্ঞরা মনে করেন রাতে ঘুমানোর আগে এই পিকল জুস পান করলে ঘুমটাও হয় ঠিকঠাক।